হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে সকালবেলা আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, কারণ শরীরটা কাল রাত থেকে প্রচণ্ড খারাপ। মানে কি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। ঠান্ডা তো লেগেছে অবশ্যই, কিন্তু মাথাটা এত ধরে আছে, এদিকে কাপটা নামিনি কথা বলতে বলতে, আর না হলে জলটা পুরো খাটে পড়ে গেলে আমাকেই সব কিছু আবার করতে হবে। যাই হোক, ছাতুটা আগে খেয়ে নিই, কারণ সকালে উঠেছি দেরি করে, তো খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপরে পড়তে বসলাম। মানে মাথাটা এত ধরে আছে যে কারণে আমি দেরি করে ঘুম থেকে উঠলাম। ঘুম আমার ভেঙে গেছে অনেকক্ষণই, প্রায় 7:05-10 ঘুম ভেঙে গেছে, কিন্তু তবুও আমি উঠিনি, কারণ মাথা প্রচুর ব্যথা করছিল। শুয়ে থেকেও কোনো লাভ হলো না, মাথা সেই সেরকমই ব্যথা করছে। আর সকালবেলা একটা কিছু হালকা দিয়ে শুরু করলাম, মানে 10 ইয়ার্সটা যেহেতু আমার পড়া আছে তাই জন্য 10 ইয়ার্সটা দিয়ে শুরু করলাম, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না। মানে মাথার জায়গাতেই রইলো, ব্যথার জায়গাতেই রইলো। আমি যে কি সাফার করছিলাম সে একমাত্র আমি জানি, কিন্তু তবুও টাইম ওয়েস্ট করলাম না, কারণ ভাবলাম যে কি হবে বসে থেকে শুয়ে থেকে, সে তো আলটিমেটলি কিছু হবেই না। তাই জন্য 10 ইয়ার্সটা যেহেতু খুব পড়াই আছে আগে থেকে, তাই জন্য বেশি প্রেশার হবে না, তাই 10 ইয়ার্সটাই খুলে বসলাম আলটিমেটলি। তো ওটাই পড়ছিলাম, জানি না কতক্ষণ ঠিকঠাকভাবে বসে থাকতে পারবো। তো তোমরা এনজয় করো ব্লগটা। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। তোমাদের আগের দিনের অনেক ভালো কমেন্ট করেছো, যেগুলো আমাকে সত্যিই আরও তোমাদের জন্য ব্লগ বানাতে আরও ইন্সপিরেশন দেয়। না হলে আমি এত শরীর খারাপের মধ্যে কখনোই আমি ব্লগ বানানোর ইন্সপিরেশনই পেতাম না। তো তোমরা আরও ভালো কমেন্ট করো, যাতে তোমরা আরও রেগুলার ব্লগ পাও আর আমি ব্লগ বানানোর ইন্সপিরেশন পাই। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে জানি না, খুব বডি পেন হচ্ছে আর খুব ঠান্ডা লেগে গেছে। কি হয়েছে হঠাৎ করে জানি না, মানে ঠিকঠাক প্রোডাক্টিভিটি দিয়ে পড়াশোনাই হচ্ছে না আজকে সকাল থেকে। মানে শুয়ে আছি, একবার পড়ছি, যার জন্য একটু হালকা পাতলা দিয়ে কিছু শুরু করলাম। মানে 10 ইয়ার্সটা যেহেতু ওটা পড়াই আছে, তো বেশি এফর্ট দিয়ে পড়তে হয় না, তাই জন্য ওটা দিয়ে শুরু করলাম। কিন্তু তাও অ্যাজ ইট ইজ মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই, বরং ডিটোরিয়েট হচ্ছে। জানি না, দেখতে থাকো ব্লগটা, কতটা শ্যুট করব কি করব জানি না, মানে পড়তেই পারছি না আমি শ্যুট কী করব বা ভিডিও কি বানাবো। মানে পড়লে তাও হ্যাঁ, ক্যামেরাটা লাগানো থাকে, আমি পড়ি, মোবাইল দরকারও পড়ে না। যদি দরকার পড়ে আমার আরেকটা ফোন আছে, ওটা দিয়ে হয়ে যায়। তো মানে ফোন দরকার পড়ে না, ফোন লাগানো থাকে, আমি আমার মতন পড়তে থাকি। কিন্তু আজকে তো পড়তেই পারছি না। আর এখন বাজে তোমার হচ্ছে 1:10 বেজে গেছে, কিন্তু তাও আমি সেই শুয়েই আছি। আর আমি এখন ভাতও বসাইনি, কিছু রান্নাও করিনি, না স্নান করেছি, কিচ্ছু করিনি। মানে মোস্ট লেজি ডে আজকে। তো প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি চলে এলাম। প্রচুর গরম লাগছিল, স্নান করে এখন একটু ভালো লাগছে মনে হচ্ছে শরীরটা। তারপরে একটুখানি সেলফ কেয়ার করা উচিত, তো একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিমটা শেষের দিকে চলে এসছে, ক্রিম আমাকে নিতে হবে খুব তাড়াতাড়ি। যাই হোক, তো ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে এখন আমি খাবো, কিন্তু আমার বললাম শরীরটা খারাপ, তাই জন্য আমি খেতে বসে ভিডিও শ্যুট করতেও ভুলে গেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আবার ঘরে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর 10-15 মিনিট একটু শুয়েছিলাম বেশ, তারপর থেকে দেখলাম খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নেওয়ার পরে শরীরটা অনেকটা ঠিক হলো। মানে এখন মোটামুটি আমি ভালোই আছি। তো তারপরে এখন যেহেতু ভালো আছি সেহেতু পড়াটা দরকার, যেহেতু সকাল থেকে পড়তেই পারিনি একদম, তাই জন্য পড়তে বসে গেলাম সময় নষ্ট না করে। অন্যদিন খেয়ে দিয়ে এসে একটুখানি হলেও ফোন সাফল করি বা কিছু করি, ঠিক আছে, নিজের এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু আজকে কিচ্ছু করিনি, কারণ সকাল থেকে আজকে শুয়েই ছিলাম। তাই জন্য সময় নষ্ট না করে একদম ডিরেক্ট পড়তে বসে গেছি। আর এখন যেটা পড়ছি জিওগ্রাফির আমার হ্যান্ড রিটেন নোটস, যেটা তোমরা অনেকেই নিয়েছো, আর যারা এখনও নাওনি তারা এই নাম্বারে, যেটা স্ক্রিনে শো করছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই নিয়ে নিতে পারো। তো চলো এনজয় করতে থাকো ব্লগটা। যেহেতু সকাল থেকে পড়া হয়নি, তাই জন্য এখন কিন্তু আমি অনেকটা প্রোডাক্টিভিটি দিয়ে পড়েছি, মানে অনেকটা পড়া হয়েছে। রিভার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি অনেক কিছু একসাথে কমপ্লিট করেছি আজকে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার কিসে কেন রাখিস সাক্ষাৎ আলাদিন, তোর প্রদীপ ভরা জিনে কেন বুঝতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে।
এখন বিকালবেলার দিকে আরও একটু রিফ্রেশ লাগছে, ভালো লাগছে শরীরটা, তাই জন্য ছাদে এসে ছাদের ভিউটা একটু এনজয় করার পর বসে গেলাম কোশ্চেন সলভ করতে। বিকেলের ছাদটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, সূর্যাস্ত দেখা যায় কত যে, মানে খুবই ভালো লাগে। তাই জন্য আমি বিকেলবেলা সবসময় প্রেফার করি একটু ছাদে এসে মানে পড়ি বা ছাদে এসে থাকি, তাই জন্য খুব ভালো লাগে ছাদটা। যাই হোক, তো এখন আমি কোশ্চেনগুলো সলভ করি, বেশি কথা বলবো না। তো চলো কোশ্চেন সলভ করি, সঙ্গে ছাদের একটু ভিউ এনজয় করি, বেশ ভালো লাগে বিকেলটা। বিকেল থেকে যখন সন্ধে গড়িয়ে এলো, এরপর আমাকে নিচে আসতেই হলো, না হলে কাকিমা মানে মেসের যে কাকিমা আছে তিনি কিন্তু আমাকে বকা দেবেন। তাই জন্য চলে এলাম নিচে। তারপরে বসে গেলাম পড়তে। যেটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে পলিটি। বিকেলবেলার থেকে শরীরটা অনেকটা বেটার, অনেকটা ভালোই আছি, আর এখন ওরকম লাগছে না আমার, তবে ঠান্ডাটা লেগে আছে। হ্যাঁ, তবে মাথা ব্যথাগুলো ছেড়ে গেছে, মানে এরপর আমি আর কি পড়তে পারবো, যা স্টেবিলিটি আছে শরীরের পড়তে পারবো, কিন্তু তবুও টায়ার্ডনেসটা যেন কিছুতেই যাচ্ছে না। যে আগে মানে শরীর খারাপ হলে দেখবে টায়ার্ডনেসটা থেকেই যায়। যাই হোক, পড়তে পড়তে আবার খুব খিদে পেয়ে গেল, তো ভাবলাম কি খাই, আমার খাজানাটা বের করি দেখি খাটের তলা থেকে, মানে এটার মধ্যে খাবার টাবার থাকে, তো তাই এটাই আমার কাছে খাজানা আর কি এখানে। যাই হোক, দেখলাম যে একটা আমুল দুধের প্যাকেট আছে, কিছু না পেয়ে ঠিক আছে আমুল দুধই খাই, ছাতু আমার খেতে ইচ্ছা করছিল না। আবার আমুল দুধের মধ্যে কেরামতি করে দেখো লিখেছি, নিজের নামও আবার লিখে রেখেছি। যাই হোক, তো খেয়ে নিলাম একটু আমুল দুধ। তোমরা কে কে আমুল দুধ খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো, আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তাই জন্য দেখো এক প্যাকেট, গোটা একটা 1 কেজির প্যাকেট এনে রেখে দিয়েছি, যখন ইচ্ছা করে খাই। জানি খেতে মানে খাওয়া শরীরের জন্য ভালো না, মানে হেলথের জন্য ভালো না, কিন্তু তবুও আর কি ভালো লাগে, তাই খাই। যাই হোক, তো খেয়ে দিয়ে আবার বসে গেলাম পড়তে। বেশ অনেকক্ষণই পড়া হয়েছিল, কিন্তু আর কি দুপুরে যেহেতু ঘুমোই তো না এমনিতেও, তবুও একটুখানি ঝিমুনি লাগছিল, আর টায়ার্ডনেস না, মানে শরীরটা তো খুব একটা ভালো নেই, তবুও সকালের থেকে বেটার যেহেতু, তাই জন্য পড়ছিলাম নিজেকে পুশ করে। যাই হোক, তোমাদেরকেও আমি এটাই সাজেস্ট করবো, যখন প্রচণ্ডই দেখবে শরীর খারাপ তখন তো রেস্ট নেবেই, কিন্তু যতক্ষণ পারবে ততক্ষণ পড়বে, দেখবে ঠিক উপায় ঠিক বেরিয়ে যাবে। আর পড়াটা না অ্যাকচুয়ালি নেশা, যতক্ষণ না তুমি একটা টার্গেট কমপ্লিট করছো, দিনের যতটুকু টার্গেট তুমি রেখেছো, তো সেইটুকু যতক্ষণ না কমপ্লিট করছো ততক্ষণ তোমার শান্তি হবে না। পড়তে পড়তে আমার একটু টায়ার্ড লাগছিলো, তাই জন্য আমি আবার 10-15 মিনিট একটু শুয়ে নিলাম, মানে টেবিলেই মাথাটা রেখে। তারপরে রাতের খাবার নিতে আসার সময় হয়ে গেল, আর দুপুরে যেহেতু কিছু রান্না করিনি, আলু সিদ্ধ ভাত, তো তাই জন্য ভাবলাম রাতে কিছু ঝাল কিছু খাই, তো রুমালি রুটি আর তড়কা নিয়ে নিলাম। তো রুমালি রুটি আর তড়কাই মানে রাত্রেবেলা খেয়ে নিলাম। একটু মানে কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম কি খাই, তো তাই জন্যই এটা নিয়ে চলে এলাম। তো কাল রাতে ব্লগটা এন্ড করা হয়নি, আমি নেক্সট দিন সকালে ব্লগটা এন্ড করছি। যদি এত দূর অব্দি দেখছো ব্লগটা, আশা করছি ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই।